বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি পরশুরামকে কতগুলো বিদেশি খেলার নাম বলে। কর্ণ চ্যাটার্জি বলে, তুমি জানো এইসব খেলায় আমি কতটা পারদর্শী, আর ক্যারাম খেলায় তো আমি আমার ক্লাবে চ্যাম্পিয়ন, আর তুমি আমাকে চ্যালেঞ্জ করছো। ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, তবে আমার একটা শর্ত আছে। যদি আমি চ্যালেঞ্জে জিতি তুমি আমায় কি দেবে? শিবপ্রসাদ বলে, আপনি যেটা চাইবেন সেটাই পাবেন। কর্ণ চ্যাটার্জি বলে, কবিরের কেস তুলে নিতে হবে। শিবপ্রসাদ বলে, ঠিক আছে, তবে সেটাই সই। কিন্তু যদি আমি জিতি তো? কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কি চাও? শিবপ্রসাদ বলে, আপনি মাথা নত করে ওখান থেকে চলে যাবেন। কর্ণ চ্যাটার্জি বলে, ঠিক আছে। আরাধ্যা বারবার করে কর্ণ চ্যাটার্জিকে বোঝাতে থাকে, বাবা আপনি কি করতে চাইছেন বাবা, এগুলো ঠিক নয়। কিন্তু কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে, আরাধ্যা তুমি কোনো চিন্তা করো না, এই বাজিতে আমিই জিতব। এরপর দেখানো হয় শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জিকে নিয়ে ক্লাবে আসে। শিবপ্রসাদ আগেই ক্লাব রুমে ঢোকে। শিবপ্রসাদ ক্লাবের ছেলেপেলেদের বলে, তোরা ক্যারাম বোর্ড খালি কর। কথাটা শুনে সবাই বলে, কেন গো শিবুদা, কি হয়েছে? শিবপ্রসাদ বলে, এখন এখানে ক্যারাম খেলার বাজি হবে, আর এই বাজি লড়বে আমার সাথে, তোরাই দেখে নে কে এসেছে। এরপরেই কর্ণ চ্যাটার্জি সেখানে আসে। ছেলেপেলে তো কর্ণ চ্যাটার্জিকে দেখে অবাক হয়ে যায়। একজন বলে, আরে এটা তো কর্ণ স্যার। কর্ণ চ্যাটার্জি তখন শিবপ্রসাদকে বলে, কি হলো দেখলে, সবাই আমাকে স্যার বলছে, স্যার। শিবপ্রসাদ মিটমিট করে হাসে। এরপরেই শিবপ্রসাদ বলে, এখানে ক্যারাম খেলার প্রতিযোগিতা হবে, তোরা বোর্ড ফাঁকা কর। সবাই সেখান থেকে একটুখানি সরে দাঁড়ায়। সবার মধ্যেই বেশ এক্সাইটমেন্ট। এই প্রতিযোগিতায় কে জিতে, তাদের আদরের শিবুদা নাকি এই অহংকারী কর্ণ চ্যাটার্জি? সবাই ভীষণ উৎসুক। টস হয়, আর টস জেতে কর্ণ চ্যাটার্জি। এ স্ট্রাইক প্রথমে কর্ণ চ্যাটার্জির হাতে যায়। কর্ণ চ্যাটার্জি তো ওভার কনফিডেন্স, সে এই ক্যারাম খেলায় জিতবে আর তার ছেলে কবিরকে বাঁচিয়ে নেবে। অন্যদিকে শিবপ্রসাদ বেশ রিল্যাক্স মোডে দাঁড়িয়ে আছে। যদিও শিবপ্রসাদকে কর্ণ চ্যাটার্জি বলেছে সে ক্যারাম খেলায় মাস্টার প্লেয়ার, কিন্তু শিবপ্রসাদ কতটা ভালো খেলে সেটা তো আর কর্ণ চ্যাটার্জি জানে না। এরপর দেখানো হয় ক্যারাম খেলা শুরু হয়। কর্ণ চ্যাটার্জি একে একে দান দেয়। প্রথম দিকে বেশ ভালো খেললেও পরে একটা গুটি মিস হয়ে যায়। এরপরে স্ট্রাইক যায় শিবপ্রসাদের হাতে। কর্ণ চ্যাটার্জি এইবার খানিকটা চিন্তিত। তখনই সেখানে আসে লাট্টু, পিকো, তটিনী। লাট্টু বলে, পা পা আমরা এসে গেছি, মেডিসিন আঙ্কেল তোমাদের কথা বলতে শুনেছে, আর তারপরেই আমাদের বলেছে, পা আমি জানি এই খেলায় তুমিই জিতবে, পা আমার পা জিতবে। লাট্টু তো ভীষণ এক্সাইটেড। তখনই তটিনী বলে, এখানে কি হচ্ছে? শিবপ্রসাদ বলে, বাজি। যদিও আমি কখনো জুয়া খেলিনি, এই প্রথম। তটিনী বলে, জুয়া? কর্ণ চ্যাটার্জি বলে, জুয়া মানে? তখনই শিবপ্রসাদ বলে, জুয়া হলো কবির, কবিরকে নিয়ে আমরা জুয়া খেলছি। তটিনীর মনে বেশ চিন্তার ছাপ। তটিনী বলে, তুমি এটা কি করছো? শিবপ্রসাদ বলে, দেখতে থাকো। এরপরেই শিবপ্রসাদ খেলা শুরু করে। একে একে সব দান দেয়, রানী ফেলে। কর্ণ চ্যাটার্জির চোখ মুখ ঘামতে থাকে। একে একে সব গুটি ফেলে শিবপ্রসাদ গাঙ্গুলি জিতে যায়। কর্ণ চ্যাটার্জির চোখে মুখে পরাজয়ের ছাপ। মাথা নত করে ক্লাব রুম থেকে বেরিয়ে যায় কর্ণ চ্যাটার্জি। অন্যদিকে ক্লাবের ছেলেপেলেরা সবাই হৈ হৈ করে ওঠে, কারণ তাদের আদরের শিবদা জিতে গেছে। সেই সাথে লাট্টু, পিকো তো আছেই। তটিনী শিবপ্রসাদের দিকে এগিয়ে এসে বলে, এটা তুমি কি করছিলে? তুমি জানো আর যদি তুমি হেরে যেতে তো কি হতো? শিবপ্রসাদ বলে, কারণ আমি হারতাম না, আমি সেটা জানি। তটিনী বলে, তুমি জানো? আমরা তো হেরেই বসে আছি, আমরা সাধারণ মানুষ, আমরা সবসময় হেরে যাই। শিবপ্রসাদ বলে, হ্যাঁ আমরা হয়তো সাধারণ, কিন্তু কেউ যখন আমাদের মতন কমন ম্যানকে চ্যালেঞ্জ করে আমরা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারি, আর সেজন্যই আমার বিশ্বাস ছিল আমি জিতব। এদিকে দেখানো হয় জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জির মুখে সব কথা শুনে বলে, আপনি এটা কি করলেন? আপনি ওই ক্লাবে গেলেন, ওই ছাপোষা শিবপ্রসাদ গাঙ্গুলির সাথে আপনি ক্যারাম খেলতে গিয়েছিলেন? আপনি কি নিজের পরিচয় ভুলে গিয়েছিলেন? আপনি কি ভুলে গিয়েছিলেন আপনি কর্ণ চ্যাটার্জি? নিজের অতীত ভুলে আপনি কি করে ওখানে গেলেন?
কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ আমি হয়তো ওখানে গিয়ে ভুল করেছি, আমি বুঝতে পারছি, কিন্তু আমি ওখানে গিয়েছিলাম আমার সন্তানের জন্য। ওই শিবপ্রসাদ আমাকে বলেছিল ও যদি ক্যারাম খেলায় হেরে যায় তো কবিরের ওপর থেকে সব কেস তুলে নেবে, আর সেজন্যই আমি আমার সন্তানের জন্যই ক্লাবে গিয়েছিলাম। ওই শিবপ্রসাদ এমনভাবে কথাগুলো বলছিল, আমার গায়ে জ্বালা ধরে গিয়েছিল। আমি পারিনি, নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই আমি খেলতে গিয়েছিলাম। আয়ুষী বলে, আমি বুঝতে পারছি আঙ্কেল, আমরা সবাই বুঝতে পারছি এখানে আপনার ইমোশন কাজ করেছে। আপনি আপনার সন্তানের জন্যই ওখানে গিয়েছিলেন, কিন্তু ওখানে যাওয়াটা উচিত হয়নি। তখনই সেখানে ভূমি আসে, কর্ণ চ্যাটার্জিকে কফি দেয়। কর্ণ চ্যাটার্জি ধন্যবাদ বলে সেই কফি নেয়। কফিতে চুমুক দিতেই যাবে, তখনই ভূমি বলে, কি ব্যাপার, মুখ পুড়িয়ে এলেন? কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি ভীষণ রেগে যায়। কর্ণ চ্যাটার্জি বলে, শাট আপ। জিৎ মুখার্জি ভূমিকে বলে, এটা তুমি কেমন আচরণ করছো? আয়ুষী তখন ভূমিকে বলে, তুমি ভুলে যেও না এই বাড়ির মেয়ের যার সাথে বিয়ে হয়েছে উনি তার বাবা, আর তুমি কিনা তার সাথে এমন ব্যবহার করছো। পরিবারের সবাই একে একে ভূমিকে কথা শোনাতে থাকে, এমনকি ভূমির বাপের বাড়ি নিয়েও কথা বলে। তখনই তটিনীর মা বলে, চুপ করো তোমরা, ভুলে যেও না ভূমিকে আমি পছন্দ করে এনেছি, এই বাড়ির বউ করে এনেছি, আমাদের বাবিনের সাথে ওর বিয়ে দিয়েছি, আর আমার এই পছন্দে যে একদম পারফেক্ট ছিল সেটা তোমরা সবাই জানো। তাই আমার সামনে তোমরা কেউ কখনো ভূমির সাথে এমন করে কথা বলবে না। অন্যদিকে কর্ণ চ্যাটার্জির ফোনে কল বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে লহরী ম্যাম হাসতে থাকেন। কর্ণ চ্যাটার্জি বলে, কি হলো, তুমি হাসছো কেন? লহরী ম্যাম বলে, তুমি শিং ভেঙে বাছুরের দলে নাম লেখাতে গিয়েছিলে, তুমি ক্লাবে ক্যারাম খেলতে গিয়েছিলে। কর্ণ চ্যাটার্জি তখন কি বলবে কিছুই বুঝতে পারে না। লহরী ম্যাম বলেন, পুরনো অনেক কথা মনে পড়লো জানো তো, সেই তুমি যে সবসময় বিভিন্ন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতে, শরীর চর্চা করতে, গাড়ি নিয়ে লং ড্রাইভে যেতে। আমাকেও পাশে বসিয়ে অনেক দিন তুমি লং ড্রাইভে গেছো, তীব্র গতিতে তুমি চলতে, আর সেই গতির সাথে আমি তাল মেলাতে পারিনি, তাই তো আমি সেই গতি থেকে ছিটকে গেছি। তুমি আজও সেই তীব্র গতিতেই চলছো। কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ আমি খেলতে গিয়েছিলাম, মহাভারতেও তো খেলা হয়েছিল, এতে খারাপ কি? তুমি জানো না মহাভারতে পাশা খেলা হয়েছিল, আর সে পাশা খেলায় পাণ্ডবরা হেরে গিয়েছিল, এমনকি দ্রৌপদীর বস্ত্রহরণও করা হয়েছিল। আমিও সেই জেতার আশাতেই গিয়েছিলাম। লহরী ম্যাম বলেন, কিন্তু তুমি জিততে পারোনি তাই তো? কর্ণ একলা পড়ে গিয়েছিল, তাই বুঝে জিততে পারেনি। তবে এখন তো তোমার পাশে আছে দুঃশাসন। কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, কি? তখনই লহরী ম্যাম বলেন, হ্যাঁ জিৎ মুখার্জি, উনি তো দুঃশাসন। কর্ণ চ্যাটার্জি বলে, কি বললে? জিৎ মুখার্জি দুঃশাসন? তখনই জিৎ মুখার্জি বলে, এই আপনার ওয়াইফ আমাকে এইভাবে কথাটা কেন বলছে, কেন উনি আমাকে এইভাবে ইনসাল্ট করছেন? লহরী ম্যাম তখন বলে, আমি যা বলেছি ঠিকই বলেছি, তবে হ্যাঁ তুমি ভুলে যেও না স্কুলের সেই মিটিংয়ের কথাটা ভুলে যেও না, সঠিক সময়ে চলে এসো, দেখো আবার সে সভায় কি হয়। কথাটা বলে লহরী ম্যাম কল কেটে দেয়। অন্যদিকে আরাধ্যা বলে, তবে কিছুই হলো না তাই তো? কবিরকে আমরা কোনোভাবেই বাঁচাতে পারলাম না, এখন কবির জেলে যাবে, কবিরের সাথে আমার সংসার করা হবে না, আমার সন্তানের মা হওয়া হবে না, হানিমুনে যাওয়া হবে না, আমার জীবনটা শেষ হয়ে যাবে। এরপরে তো বাবা মাকে এই বাড়িতে রেখে যাবে, আর হয়তো বা আমার পরিবার জোর করে ডিভোর্স করিয়ে অন্য কারোর সাথে আমার বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমি সেটা পারবো না। অন্য কারোর সাথে আমি আমার জীবন জুড়তে পারবো না, কারণ আমি কবিরকে ভালোবাসি। তোমরা সবাই শুনলে, আমি কবিরকেই ভালোবাসি। কথাটা বলে আরাধ্যা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। তখনই ভানু পিছন থেকে আরাধ্যার হাত টেনে ধরে। ভানু আরাধ্যাকে বলে, তুমি এভাবে যেও না আরাধ্যা, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, সবে তো পাশা খেলা শুরু হলো, এখনো তো কুরুক্ষেত্র যুদ্ধই পড়ে আছে। তখনই সেখানে এসে নন্দিনী। নন্দিনী এসে কর্ণ চ্যাটার্জিকে আবারও তার হারের কথা মনে করিয়ে দেয়। নন্দিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, কোর্টে গিয়েছিলাম, সবটা দেখে এলাম, আপনার হাতে আর 72 ঘন্টার সময় আছে। এই বলে নন্দিনী মিটমিট করে হাসতে থাকে। কর্ণ চ্যাটার্জি বলে, এই নন্দিনী, একটা কথা কান খুলে শুনে রাখো, আমার কাছে শুধুমাত্র আমার ছেলের প্রাণের মূল্য আছে, এই পৃথিবীর আর অন্য কারোর জীবনের কোনো মূল্য আমার কাছে নেই। হয়তোবা কোর্টে তোমার বিপক্ষে যেই উকিল দাঁড়াবেন তিনি হয়তো বলবেন, আহারে মেয়েটা কি এমন বলেছিল যে তার কালো পোশাকটাই হারিয়ে গেল, তার ডিগ্রিটাই হারিয়ে গেল, কিংবা তার জীবন।
কথাটা বলে কর্ণ চ্যাটার্জি নন্দিনীকে থ্রেট করে নন্দিনীর পরিবারের সামনেই। কিন্তু জিৎ মুখার্জি মুখে কুলো পেটে আছে, কারণ তিনি তো কর্ণ চ্যাটার্জির চামচে। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।